কেউ জানতো না যে দোলাকে এমন একটা সারপ্রাইজ দেবো, তাও আবার মন্দারমণির গ্র্যান্ড রিসর্টে, যেখানে সব থেকে বড় ওয়াটার পার্কের সাথে সমুদ্রের স্পেশাল কাঁকড়া, ডাব চিংড়ি, মাটন কি নেই। কিচ্ছু জানাইনি দোলাকে যে কোথায় যাচ্ছি। সাত সকালে বাসে চড়ে সোজা চলে আসি মন্দারমণি। আর এবার না এমন একটা রিসর্ট বুক করি যেখানে এরকম বড় বড় সব রুম থেকে শুরু করে স্পেশাল জাকুজি দিয়ে বাথরুম, তার সাথে তো আবার ব্যালকনি থেকে ভিউটাও সেই। তবে আমরা এদিকে কনফিউজ, সুইমিং পুলে থাকবো না ওয়াটার পার্কে। সে বাচ্চাদের মতন হয়ে গেছিলাম পুরো দুজনে, কখনো এই রাইড দিয়ে স্লিপ খেয়ে তো কখনো বৃষ্টির ফিলে ডিস্কোতে হেভি এনজয় করে পেট পুজো সারতে এনাদের স্পেশাল কিছু খাবার, সে নানান সবজি মিষ্টি দিয়ে বাঙালি থালি হোক কিংবা গরম গরম মালাই ডাব চিংড়ি, সাথে তো এনাদের বাসন্তী পোলাও দিয়ে মাটন কষাটা না ভালোবেসে ফেলবে পুরো। তবে এই মন্দারমণির স্পেশাল লাল লাল মশলা কাঁকড়ার লোভ কি আর সামলানো যায়। তবে ভাই যাই বলো, বৃষ্টিতে সমুদ্রের মজাই কিন্তু আলাদা। যেমনি মিষ্টি একটা ওয়েদার তেমনি ঢেউ। হ্যাঁ, হালকা বৃষ্টিতেও প্রাণ খুলে ভিজলাম দুজনে ঠিকই, কিন্তু রিসর্টেই যখন এরকম সুন্দর রাতের ভাইবস, পেট পুজোটা হালকা সেরে যেই রাত 10টা বাজে, সারপ্রাইজ দেওয়ার জন্য দোলাকে নিয়ে চলে আসি পুলের পাশে। স্পেশাল পুল সাইড ডিনার, যেখানে শুধু হালকা মিউজিক, বৃষ্টি আর সাথে দুজন। আর সত্যি অনেক থ্যাঙ্কস বলা উচিত জানো তো এই গ্র্যান্ড রিসর্টের সব ভাইকে। দুদিনের ছুটিটাকে না কত স্পেশাল আর সুন্দর করে দিল।